বাঙালি খানায় সবাইকে স্বাগত। আমি এখানে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ ভাপা করেছি। আপনারা তো অনেক ধরনের চিংড়ি মাছ ভাপা খেয়েছেন, আমার পদ্ধতিতে একবার চিংড়ি মাছ ভাপা খেয়ে দেখবেন। এমনভাবে সর্ষে চিংড়ি আপনি একবার বানালেন বারবার বানাবেন। এই পদ্ধতিতে সর্ষে বাটলে কখনোই তেতো হবে না। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপা করার জন্য আমি 1 চামচ জিরে নিয়েছি গোটা, আর 1 চামচ সর্ষে। আমি এবার 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা। একই সঙ্গে নিয়ে নেব 2 চামচ দই। আমি বেশ সুন্দর করে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আমি মাছের মাঝখানটা হালকা একটু খোসা রেখেছি। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন বেশ সুন্দর করে মাছের গায়ে আমি লাগিয়ে নেব। লাগিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। আমি মশলাটা বেশ সুন্দর করে বেটে নিয়েছি। আমি সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে এবং সঙ্গে দইটা একসঙ্গে আমি সুন্দর করে বেটে নিয়েছি। এটার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। আপনারা নুনটা স্বাদ মতন ব্যবহার করবেন। আমি এখানে 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করব। আপনারা পছন্দ মতন তেলটা অ্যাড করবেন। বেশ সুন্দর করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। একই সঙ্গে আমি এখানে অ্যাড করব 1 চামচের মতন ফ্রেশ ক্রিম। আপনারা এটা না থাকলে দেবেন না। বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার একটা টিফিন বক্স নিয়ে নেব। টিফিন বক্সের মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করব। টিফিন বক্সটা খেয়াল রাখতে হবে এয়ারটাইট কিনা। আমি একটা এয়ারটাইটই নিয়েছি। এখানে সম্পূর্ণ মাছটা আমি অ্যাড করে দিয়েছি, আর পুরো মশলাটা আমি অ্যাড করেছি। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দোফালি করে অ্যাড করব। বেশ সুন্দর করে আমি মিশিয়ে দেব মাছের সঙ্গে। আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বক্সের ঢাকাটা আটকে দিয়েছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা আমি জল অ্যাড করেছি। টিফিন বক্সের মাঝ বরাবরই আমি জলটা অ্যাড করেছি। আমি টিফিন বক্সটাকে অ্যাড করে দিয়েছি 10 মিনিটের জন্য। যেহেতু এটা চিংড়ি মাছ খুব নরম, কম সময়ে হয়ে যাবে। আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। যেহেতু টিফিন বক্সটা গরম, আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। আপনারা যদি কাঁচা তেল পছন্দ করেন তাহলে ঢাকনা খুলে একটু কাঁচা তেল অ্যাড করতে পারেন। দেখতে যেমন অসাধারণ, এটা খেতেও দুর্দান্ত গরম ভাতে। আপনারা ঠিক বাড়িতে একইভাবে তৈরি করবেন। এখানে সর্ষেটা খুব মিহি করে বেটে নিতে হবে, কিন্তু সর্ষেটা বাটার আগে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে অল্প সর্ষে হলে। আর সর্ষের পরিমাণ বেশি হলে তাহলে একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হবে যদি হাতে সময় থাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।